রাস্তার ধারে রুটি খাওয়ার তো মজাই আলাদা। এখন তো সব জিনিস এক এক করে কিনে আমি রাস্তার ধারেই খাবো। ব্যাংক থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছি। বেচারা ময়লার মধ্যে খাবার খুঁজতেছে। তারপর রিয়া তার নিজের রুটি রাফিকে দিয়ে দেয়। এখন ময়লায় আর খাবার খুঁজিও না। এই মেয়ে তো আমাকে ভিখারি মনে করছে, আর এ তো আমার বাবার কোম্পানিতে কাজ করে। শোনো, জলদি আমার কোম্পানিতে আমার জন্য একটা কাজ সিলেক্ট করো। শুনেছি আজকে কোম্পানিতে চেয়ারম্যানের ছেলে আসবে, সত্যি? আমি এখানকার নতুন কর্মচারী। কি তুমি ময়লা তুলো না? না, কিন্তু ধন্যবাদ সকালবেলা ওই বড় রুটির জন্য। হ্যালো, আমি এখানকার নতুন ম্যানেজার, আজই বিদেশ থেকে এসেছি। একজনের কাছে তো রুটি কেনার টাকা নেই, আর এ তো বিদেশ থেকে এসেছে, অবশ্যই এটাই চেয়ারম্যানের ছেলে হবে। হাই স্যার, আমি লিলি। প্রথমে আমি আপনাকে কোম্পানি দেখাই, তারপর আমরা একসাথে বসে খাবো। ঠিক আছে বেবি, চলো আমরা বাইরে ঘুরতে যাই। ঠিক আছে, এই নাও রিয়া, আমার প্রজেক্টটাও কমপ্লিট করিও। তোমার প্রজেক্ট আমি কেন কমপ্লিট করব? তুমি মনে হয় ভুলে গেছো আমি ম্যানেজারের গার্লফ্রেন্ড। আমি চাইলে তোমাকে চাকরি থেকে বের করতে পারি। তারপর রিয়া আর রাফি দুজনে মিলে লিলির প্রজেক্ট কমপ্লিট করতে শুরু করে। আজকে সবার বেতন নিয়ে আলোচনা করা হবে। রিয়ার বেতন কমানো হয়েছে। আপনি এটা কিভাবে করতে পারেন? তুমি চেয়ারম্যানের ছেলেকে প্রশ্ন করতে পারো না? এ তো চেয়ারম্যানের ছেলে না,